আমি সন্দীপ চক্রবর্তী, নবকিরণ অর্গানিক মাশরুম ফার্মের তরফ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের টপিক হচ্ছে যে আমরা যে সিলিন্ডারগুলো বানাচ্ছি সেই সিলিন্ডারগুলো হ্যাঙ্গিং করব কীভাবে। আমাকে একজন রিকোয়েস্ট করেছেন, তো নদিয়া কৃষ্ণনগর থেকে সন্দীপবাবু, তারও নাম সন্দীপ, আমার নামও সন্দীপ। তো তার রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। তো হ্যাঙ্গিং যে করব, আমরা হ্যাঙ্গিং করব, আমি যেটা করি এই দড়িতে, এই যে দড়িটা দেখুন, এই দড়িতে আমরা কিন্তু হ্যাঙ্গিংটা করি, ঠিক আছে। প্লাস্টিক দড়িতে এটা একটু দাম বেশি পড়ে। প্লাস্টিক দড়িতে কি করা হয়, প্লাস্টিক দড়িতে হলে একটু অসুবিধা হয়, দামটা কম হয়। এই যে আমরা হ্যাঙ্গিং করব না, ওই হ্যাঙ্গিংয়ের সময় যে সিলিন্ডারগুলো লাগাবো, সিলিন্ডারগুলো লাগালে আস্তে আস্তে ঝুলে যায়, মাটিতে ঠেকে যায়। তো আমরা এই দড়ি দিয়ে হ্যাঙ্গিং করে দেখাচ্ছি। ফার্স্ট আমরা দড়িটা এরকম নেব, ফার্স্ট দড়িটা নেব, নিয়ে এই মাথা দিয়ে আমরা একদম নিচেতে চলে এলাম। এই নিচেতে চলে এলাম, একদম মাটি বরাবর নিয়ে নেবো, একদম মাটিতে ঠেকিয়ে নিয়ে এইটা এবার আমরা নামিয়ে নেবো, বাঁশ থেকে নামিয়ে নিয়ে এটা আমরা ডবল করে নেব। ডবল মাটি থেকে নামিয়ে নিয়ে এইটা আমরা এবার ডবল করে নেব। এই ডবল করে নিলাম। ডবল যেখান থেকে হলো সেখানে আমি এটা আবার কাঁচি দিয়ে কেটে নিলাম। তাহলে এটা হলো 2 ফাট। এবার এর খুঁট আর এর খুঁট আমরা একসঙ্গে করে নিলাম, তাহলে হলো 4টে। আমরা একদম মাথায় চলে যাব, একদম মাথার ডগায় চলে যাব। যেখানে পজিশনটা ঠিক এই রকম হয়েছে, দুটো ফাঁস হয়েছে, এই পজিশনে আমরা চলে যাব। তারপর এইটা আমরা ভালো করে লক্ষ্য করে দেখবেন, এইটা আমরা এই দড়ির এইটা দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে এবার দেখুন এই চেয়ারটা প্রয়োজন নেই, ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এই যে একদম নিচে 4টে এসেছে, মুখ এসেছে, এই মুখটা আমরা শক্ত করে একটা গাঁট দিয়ে দেবো, একদম টাইট করে গাঁট দিয়ে দেবো। আমাদের হ্যাঙ্গিংয়ে অনেকটা প্রসেস রেডি, আমরা ভিডিওটা দেখতে থাকুন। এবার আমরা এই যে দুটো দড়ি এখান দিয়ে নামিয়ে নেব। এই দড়িটা এখান দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা জাস্ট গলিয়ে দেব। খুব সুন্দরভাবে গলে যাবে। দিয়ে একটা শেপ দিয়ে দেবো। দিয়ে দিলাম সুন্দর করে। মনে রাখতে হবে এই যে গর্ত আছে, এই যে গর্ত, এই দড়িটা যেন গর্তের ওপর দিয়ে না হয়, গর্তের সাইডে থাকে, না হলে কিন্তু আমরা যখন পিনেট বেরোবে তখন কিন্তু অসুবিধা হবে। আমরা এই যে দড়িগুলো দেখছেন, আমরা একদম পরিপাটি করে সাজিয়ে দিলাম। এবার এই যে প্লাস্টিক দড়ি, এটা প্লাস্টিক দড়ি, এই প্লাস্টিক দড়ি লাগবে। এই প্লাস্টিক দড়িতে আপনারা কি করবেন, খুব সহজ পদ্ধতি, আপনারা এই সিলিন্ডারে একটা মাপ নিয়ে নেবেন। সিলিন্ডারের মাপ নিয়ে এটা কাঁচি দিয়ে কেটে দিলেন, এটার দাম কম। দিয়ে একটু ওপরে গ্যাপ দিয়ে আপনারা একটা ভালো করে গাঁট দিয়ে দেবেন, দিয়ে পাকিয়ে দেবেন। পাকিয়ে দিলেন। এখানে ঠিক এই প্রসেসে
আপনারা আর একটা ফাঁস দিয়ে দড়িটাকে টাইট করে দিলেন। এখানে দিয়েও আপনারা একটা ফাঁস দিয়ে সবেতেই ফাঁস দেবেন, সবেতেই ফাঁস দেবেন। কারণটা আমি পরে দেখাচ্ছি। আর একটা ফাঁস দিলেন, এতেও একটা ফাঁস দিলেন, আর এটা টান করে একটা ফাঁস দিয়ে দিলেন। দড়িটা ঠিকঠাক মাপ নিয়ে নেবেন, তাহলে অসুবিধা হবে না। এবার একটা কেটে দেবেন, যদি বাকি বাকি হয়ে থাকে কেটে দেবেন। আমি একটা সিলিন্ডার ঝোলাচ্ছি, আরও একটা সিলিন্ডার ঝোলাচ্ছি, শুধু এরকম গলিয়ে দেওয়া, ব্যাস সিলিন্ডার সুন্দরভাবে বসে গেল, আমাদের হ্যাঙ্গিং রেডি। এবার এইটা আপনারা দেখবেন, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আপনারা একটু বেশি রাখবেন। কারণ এই আপনি যদি সিলিন্ডারে এখান দিয়েও প্রোডাকশান আরম্ভ হয়ে যায়, নিচে থেকেও প্রোডাকশান যদি আরম্ভ হয়ে যায়, তাহলে কিন্তু প্রোডাকশানের প্রবলেম হবে। সেহেতু এই গ্যাপটা আপনারা 7 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি দাম রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনারা কিন্তু 2, 3, 4টে করে লাগে, 2, 3, 4, 5, 6 যার যেমন ক্যাপাসিটি আপনারা লাগাতে পারবেন। এই যে মেথডটা করলাম, এতে একটা সুবিধা আছে, এই সিলিন্ডারগুলো কিন্তু আপনার ঘুরবে। এই সিলিন্ডার কিন্তু আপনি এই দড়িটা টোটালি ঘুরবে, অটোমেটিক ঘুরবে। আপনি যখন জলের স্প্রে দেবেন, তখন এই দড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনি জলের স্প্রে খুব সুন্দরভাবে দিতে পারবেন। এটা আর এই দড়িটা না, এই দড়িটা একটা সুবিধা আছে, এই দড়িটা না, এই যে বসিয়েছি এখানেই স্ট্যান্ড হয়ে গেল, এটা কিন্তু আর নেমে যাবে না। অনেকের দড়ি হয়, প্লাস্টিকের দড়ি লাগায় যারা, তাদের প্রবলেমটা কি হয়, তারা যে দড়িটা লাগায় এই সিলিন্ডার বসার পর 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে সিলিন্ডার কিন্তু নেমে যায়। আমার কিন্তু সেই জিনিসটা হয় না, এটা অ্যাকিউরেট থাকবে। 2 বছর 4 বছর 6 বছর 10 বছর পর্যন্ত এই দড়ি গ্যারেন্টি আছে, এই দড়িটা নেমে যাবে না, স্ট্যান্ড বাই স্ট্যান্ড থাকবে। এই একটা সুবিধা এই দড়ি। আর এইভাবে যদি আমি যেমন করে হ্যাঙ্গিং করলাম, এইভাবে করলে আপনি কিন্তু জল টল দিতে বা আপনি যখন প্রোডাকশান তুলবেন, তখন কিন্তু আপনি কিন্তু খুব সহজেই প্রোডাকশানটা তুলতে পারবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জলও দিতে পারবেন। এই একটা সুন্দর মেথড হলো। আর একটা ব্যাপার, খুব বেশি উঁচু করবেন না। এই যে হ্যাঙ্গিং করবেন, 4টে বা 5টা দেবেন, কারণ এর বেশি দেবেন না। এর বেশি দিলে আপনাকে কিন্তু যখন প্রোডাকশান আরম্ভ হয়ে যাবে না, আপনাকে ওর তো ট্রিটমেন্ট করতে হবে। ওর ট্রিটমেন্ট করার সময় তখন আপনি যদি সিলিন্ডারে হাতই না পান, তাহলে কিন্তু আপনার কিন্তু মাশরুমের প্রবলেম হবে। আপনি তখন ভালো করে জল দিতে পারবেন না, দেখাশোনা করতে পারবেন না, ফসল তুলতে পারবেন না। ওই জন্য আপনার হাতের বাইরে আপনি সিলিন্ডার কিন্তু লাগাবেন না। চেষ্টা করবেন যতটুকু আপনার হাত যায় ততটুকুর মধ্যে যেন সিলিন্ডারটা লাগানো থাকে, এর বাইরে কিন্তু আপনি সিলিন্ডার লাগাবেন না। তো আজকে ছোটো টপিক এই পর্যন্তই ছিল। আর কোথাও যদি আপনাদের আরও জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।